আজ কয়দিন যাবত আমাকে বাড়িতে একাই ইফতার বানাতে হচ্ছে। আজকে আমি ইফতারের জন্য কি রান্না করলাম সেটাই দেখাবো এই ভিডিওতে। ফ্রিজে অবশিষ্ট কিছু রান্না করা মাংস ছিল, তাই ভাবলাম যে ওইটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য ফার্স্ট এখানে কয়েকটা পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এর সাথে কয়েকটা আলু ছিলে কেটে দিব, কজ বিরিয়ানির মধ্যে আলু দিলে খেতে ভালোই লাগে। আমি মাঝে মাঝে আপনাদের সঙ্গে ইফতার বা সেহেরি এই ভিডিওগুলো শেয়ার করার ট্রাই করছি। অ্যাকচুয়ালি প্রতিদিন ভিডিও করা পসিবল হয় না, মাঝে মধ্যে করি, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আলুগুলোকে বড় সাইজের মতো কুচি করে নিয়ে এখন একটা তেলে ভালো করে ভেজে নিব। সামান্য একটু লবণও দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি ভাজা হয়। আর আজ কয়দিন যাবত আপনারা হয়তো বা শুধুমাত্র আমাকে কিচেনেই দেখতেছেন, তাই বলে আবার এটা ভাবেন না যে আমি সবসময় মনে হয় রান্নাঘরেই থাকি। এরপর কয়েকটা বাদাম, গুঁড়া দুধ, কাঁচা মরিচ আর সামান্য একটু পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিব। এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গেছে, আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে একটা প্লেটে উঠিয়ে রাখবো। অবশিষ্ট যে তেলটুকু ছিল ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব ফ্রিজে থাকা অবশিষ্ট রান্না করা মাংসটুকু। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে ব্লেন্ড করা যে মশলাটুকু রেখেছিলাম ওইটা এখন এর মধ্যে দিয়ে দিব। আর এর সাথে দিয়ে দিলাম হচ্ছে বাজার থেকে কিনে আনা বিরিয়ানি মশলা। এখন সবগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে মাংস রান্নার সময় ওর মধ্যে হলুদ দেওয়া ছিল, যার কারণে বিরিয়ানির কালারটা একটু হলুদ হলুদ হবে। এবার মাংসটা একটু কষিয়ে নিয়ে এবার চালগুলো এর মধ্যে দিয়ে একবারে একসঙ্গে কষিয়ে নিব। বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি ব্যবহার করছি চিনি গুঁড়া চাল। এবার এর মধ্যে দিয়ে দিব মটরশুঁটি আর কিছু আলু ভেজে রাখছিলাম, ওইটাও এর মধ্যে অ্যাড করে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ যাবত কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ যাবত কষিয়ে নিয়ে যখন চালটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিব গরম পানি। এইখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। কম বেশি হয়ে গেলে সেদ্ধ হবে না কিংবা হচ্ছে ল্যাটকা হয়ে যাবে। এবার চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করলে দেখবো যে চালটা আস্তে আস্তে ফোটা শুরু করবে। যখন দেখবো যে চাল থেকে পানিটা শুকিয়ে আসতেছে তখন চুলাটা বন্ধ করে দিয়ে প্রায় 20 মিনিটের মতো ঢেকে রাখবো। তারপর খুললে দেখতে পাবো যে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিরিয়ানি রান্না কমপ্লিট। একদম সহজেই রান্না করে ফেললাম বেঁচে যাওয়া অবশিষ্ট মাংস দিয়ে। এরপর এখানে কিছু শসা কেটে নিব। আর শরবত আমি আগেই বানিয়ে রাখছিলাম। রান্না করতে করতে নামাজের সময় হয়ে গেছিল, তাই আর কি নামাজটা পড়ে এসে আবার রান্না শুরু করছি। এই যে দেখেন কি দারুণ লাগছে। আর এটা থেকে অনেক সুন্দর স্মেল বের হচ্ছিল, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আসলে রোজা আছি তো এখন তো আর খাওয়া যাবে না। এইখানে আমি ইফতারের জন্য প্লেটটা রেডি করে নিচ্ছিলাম। এখানে নিয়েছিলাম বিরিয়ানি, তারপরে ছিল খেজুর, লেবু, তরমুজ, কলা, ছোলা আর শসা, সাথে ছিল 1 গ্লাস শরবত। এই হচ্ছে আমার সাদা মাথা ইফতার। একটু পরে আজানও দিয়ে দিল আর আমি এখানে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। ফার্স্টে আমি খেজুর খেয়ে রোজাটা খুললাম, আর এরপরে শরবত খেয়ে পাকস্থলীকে জানিয়ে দিলাম এখন আমি খাবার জন্য প্রস্তুত। সারাদিন রোজা রাখার পর ইফতার করতে যে কি শান্তি লাগে, আর যখন পানি খাই তখন কত যে ভালো লাগে এটা বলে বোঝানোর মতো না। এটা শুধু আমার দিয়ে কথা না, কজ আমি একাই রোজা রাখি না, সবাই রোজা রাখে, সবার কথাই বলছি। আজ কয়েকদিন যাবত একটু কষ্টই হচ্ছিল আসলে রান্না বান্না করতে, যদিও বা প্রতিদিন রান্না করা লাগে না, মাঝে মধ্যে ওই বাসাতেও যাই, মানে আমার দাদির বাসায়, ওখানে আমার চাচা চাচিরা থাকে, তো ওইখানে গিয়েও মাঝে মধ্যে ইফতার করে আসি। বিরিয়ানিটা খেতে মোটামুটি ভালোই মজা হয়েছিল। যদিও বা একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, আমি কিন্তু ওর মধ্যে লবণও অ্যাড করছিলাম, কিন্তু এটার ভিডিওতে স্কিপ হয়ে গেছে। রোজা রেখে যে লবণ মরিচ ঠিকঠাক ভাবে হয়েছে এটাই আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।